ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো এখন বাজছে সকাল 8:30 আর এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আজকে বিছানা চাদর ফাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। কারণ হচ্ছে ওই বিছানা চাদরটা অনেক দিন ধরে পাতা ছিল, মানে প্রায় এক সপ্তাহটা বেশি হয়ে গেছে, আর আমি এতদিন ধরে পেতে রাখি না ন্যাচারালি, তো ঠান্ডার জন্য সেই কারণে এতদিন ধরে আজকে পাতা ছিল, মানে কাচতে ইচ্ছা করছিল না, তুলতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য বেশি দিন হয়ে গেলে বিছানার চাদরে আমি শুতে পারি না, বেশি মানে অনেক দিন হয়ে গেলে। তো যাই হোক এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর আজকে হচ্ছে সকালবেলা আমার মা বাড়ি আসার কথা রয়েছে আজকে, মানে মারা আসবে হচ্ছে বিকেলবেলা। মা যেহেতু দিদির বাড়িতে কদিন ধরে ছিল, তো সেই জন্য মা বাড়ি আসবে আজকে। আর এখানে দেখো, মানে বিছানা চাদরটা পাতলাম ঠিকই, কিন্তু পাততে পাততে আবার এই আলমারিটার কথা মনে পড়ে গেল। দেখো এর ভেতরে একটা প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছিল, মানে প্রচণ্ড মানে মেসি হয়েছিল বিষয়টা, মানে ভিতরটা। তো সেই জন্য ভাবলাম যে পাতলামই তো, কিন্তু তার আগে যদি এইটা পরিষ্কার করে নিতাম তাহলে খুব ভালো হতো। লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, তো তাই বললাম যে অমিতকে একটুখানি হেল্প করে দাও তুমি আমাকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভিতরটা খুব ভালো করে দেখো মুছে নিচ্ছি। মুছে নিয়ে এখানে কিছু শোপিস থাকে, কিন্তু আমার কয়েকটা মেকআপের জিনিসপত্র এর ভেতরে ছিল, কারণ বাড়িতে যখন ভাঙচুর হয়েছিল তখন ওই সব জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল। আর আমি কাজের জন্য আমি আর সকালবেলা যেতে বেরিয়ে যেতাম, আবার রাত্রেবেলা ফিরতাম, তো সেই জন্য মানে কিছুই আর বাড়ির দিকে দেখা হতো না। আর এখানে দেখো অমিত খাবার নিয়ে এসে আমাকেও দিচ্ছে আর ও খাচ্ছে। তো বলছিল যে তুমি খেয়ে নাও খেয়ে নাও। আসলে ঠাকুরের একটু প্রসাদ দিয়ে গেছে একজন, তো সেই প্রসাদটা কালকে দিয়ে গেছিলো, তো প্রসাদটা খাওয়া হয়নি, তা আমি দেখি খাওয়া শুরু করছে প্রসাদটা। এখনও সকালের ব্রেকফাস্ট হয়নি, চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট হয়নি। তো প্রসাদটা নিয়ে এসে দিচ্ছে, সিন্নি প্রসাদ ছিল, তাই একটু খাচ্ছিলাম। আমি সিন্নি খেতে ভীষণই পছন্দ করি। তো যাই হোক এখন এই আলমারিটাকে খুব ভালো করে শোপিসগুলোই শুধু রাখবো, আর বাকি সমস্ত জিনিস এখান থেকে বের করে অন্য জায়গায় রাখার একটা বন্দোবস্ত করব। তো দেখি কোথায় রাখা যাক, কারণ এখানটায় শোপিস রাখার জন্যই অমিত করেছিল, আর আমি এখানে পুরো জঞ্জালের ডিব্বা করে দিয়েছি। যাই হোক ওই বাড়িতে থাকি না বলেই সেই জন্য প্রবলেম হয়ে যায় ওইটাই। তো যাই হোক এখানে এখন আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেবো। আর আজকে মা যেহেতু বাড়ি আসবে, অনেকদিন পর বাড়ি আসছে, আর এসে যদি দেখে এরকম নোংরা অবস্থা হয়ে রয়েছে তাহলে তো আমার আর রক্ষে নেই। তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভীষণই ভালো লাগে চারদিকটা। আমি একদমই এরকম নোংরা ব্যাপারটা পছন্দ করি না, সব সময় টিপটপ সব জিনিস যেখানে রাখবো সেখানেই থাকবে, তো এরকমটা পছন্দ করি। তো এই জন্য আমার সাথে আমার হাজব্যান্ডেরও গন্ডগোল হয় মাঝে সাঝে। তো যাই হোক সেটা তোমাদের অন ক্যামেরা না, ক্যামেরার বাইরে গন্ডগোল হয়। তো যাই হোক এই দেখো ফাইনাল লুক, পুরো বিছানা চাদর টাদর পেতে একদম সুন্দর টিপটপ করে দিয়েছি। তো এখন চলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা এখনও খাওয়া হয়নি। এখন বাজছে সকাল 10টার মতো, আর এখন আমি বারান্দায় চলে এসেছি। কেন জানি না সকালবেলা চেঞ্জ করলাম, করার পরে প্রচণ্ড মানে ঠান্ডা লাগছে দেখছি, তো জন্য বারান্দা এখানটা একচেতে রোদ্দুর এসছে, রোদ্দুরটায় বসে বসে আমি ছাতু আর ডিম সেদ্ধ নিয়ে এসে এখানে বসে বসে খাচ্ছি। অমিতকে বললাম চলো বারান্দায় যাই, গিয়ে একটু বসে খাবারটা খাই তবেই ভালো লাগবে, কারণ সকালবেলা থেকে আজকে ঘুম থেকে উঠে এত কাজ করেছি তা বলার না। বললাম তোমাদেরকে সকালবেলা উঠেই আজকে একটা বড় কাজ করেছি, তো সমস্ত কিছু সব গুছিয়ে টুছিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। যাই হোক একদিকে তো ভালোই হলো, সব কিছু পরিষ্কার হয়ে গেল, ব্যাপারটা খুব ভালোই হয়েছে। তো যাই হোক বেশ রোদ্দুর উঠেছে, আর রোদ্দুরটা কিন্তু বেশ ভালো লাগছে গায়ে মাখতে। আর দেখবে সকালবেলার এই যে মর্নিংয়ের রোদ্দুরটা বেশ ভালোই লাগে গায়ে মাখতে। তো যাই হোক এখন আমি ছাতুটা খুব গুলিয়ে গুলিয়ে কিন্তু খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আরে দেখো এখানে ডিমের কুসুমটা খাইনি অমিতের ডিমের কুসুমটা কিন্তু এখন দিচ্ছে কাককে। তো আমি তোমাদেরকে সেটাই ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করলাম। কাককে দিলে না সঙ্গে সঙ্গে এসে ছো মেরে নিয়ে চলে যায়, 1 মিনিট ওয়েট করবে না, এত মানে কাকগুলো আসে। ওই দেখো কাকটা আসলো, জাস্ট ছো মারলো, নিয়ে চলে গেল, বেচারা আর কেউ পেলো না, একাই নিয়ে চলে গেল যা। তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর রান্না তো বসাবো, কিন্তু তার আগে ভাবছি আজকে ঘরবাড়িগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিই। কারণ কী বলতো ওই যে সকালবেলা ঝাড়মোছ করেছিলাম না, কিছু নোংরা হয়ে গেছে মেঝেতে যেগুলো, তাই ভাবলাম আজকে পুরো ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়ে আগে ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে একেবারে পরিপাটি হয়ে তারপরে রান্নাবান্না বসাবো। এই দেখো বারান্দার গাছগুলোতে কত ফুল ফুটেছিল, এখন আর ফুল নেই, সব ফুল প্রায় শেষের মুখে। তো যাই হোক আমি আর বারান্দায় এখন আর গাছ পাছ আনবো না, কারণ এইগুলোই রয়েছে, এগুলো আর ফুটবে কিনা দেখি। তবে কয়েকটা গাঁদা রয়েছে, গাঁদাগুলো এখনও কিন্তু ফুটছে।
তো দেখি। আর এখানে দেখো আবার অমিত বাজার করে নিয়ে এসছে। আজকের বাজারগুলো এসছে দেখো, বাঁধাকপি নিয়ে এসছে, পেঁয়াজকলি নিয়ে এসছে, আর হচ্ছে ফুলকপিও নিয়ে এসছে, দুটো ফুলকপি নিয়ে এসছে। আর পেঁয়াজকলিগুলো কিন্তু বেশ কচি কচি পেঁয়াজকলি, বেশ ভালো। তো যাই হোক, ফুলকপিও নিয়ে এসছে। আর এখানে আমি বলেছিলাম আলু পেঁয়াজ কিছুই ছিল না, তো সেইগুলো সব কিছুই নিয়ে এসছে। চিকেনও নিয়ে এসছে, তো সব কিছুই নিয়ে এসছে। তবে চিকেন নিয়ে এসছে, কিন্তু আজকে দুপুরবেলা কিন্তু আমি চিকেন রান্না করব না, কারণ হচ্ছে চিকেনটা রাতে করব। কারণ রাতে বললাম যে অভিজিৎ আসবে ওই মাকে দিতে, তো তখনই আর কি রাতে গরম গরম রুটি হবে আর চিকেন কষা করব। চই ঝাল এনেছি দিদির বাড়ি থেকে, চই ঝাল দিয়ে চিকেন কষা। তো এই হচ্ছে আজকের বাজার। ওখানে উচ্ছেও আবার এনেছিল। তো চলো, আলুতে প্রচণ্ড ধুলো ময়লা, আর আমি তো সমস্ত সবজি না ধুয়ে ফ্রিজে তুলি না, তো এইগুলো আলুগুলো এখন আমি ধুয়ে নেব, জলে দিয়ে ভিজিয়ে রাখবো, খানিকটা বাদে ধোবো। তো দেখো, সমস্ত কাজকর্ম করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে এখন আমি রান্না করব হচ্ছে মাছ, আর এখানে কাতলা মাছ রয়েছে। তো কাতলা মাছ দিয়ে করব হচ্ছে, দিদিবাড়ি থেকে দিয়েছিল ও কচু, মানে মান কচু, তো সেই মান কচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে হবে। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল, কিন্তু মুসুর ডালটা লঙ্কা দিয়ে শুধুমাত্র সেদ্ধ করেছি। কিন্তু আমি মুসুর ডালটা আজকে লাউ দিয়ে করব, কিন্তু লাউটা এখনও দেওয়া হয়নি, খানিকটা মানে কাটা হয়নি আর কি। তো সেগুলো কাটবো, কেটে লাউ দিয়ে ডাল করব। তো দেখো, এখানে আমি রান্নাটা করছি কচু দিয়ে মাছের ঝোল, খুব টেস্টি টেস্টি, কিন্তু ভালো লাগে কিন্তু কচু দিয়ে মাছের ঝোল খেতে। তোমরা খাও কিনা জানি না, বাট আমার কিন্তু কচু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। এর আগের দিন কচু দিয়ে আমি পার্শে মাছ করেছিলাম, কিন্তু এই কাতলা মাছটা এনেছি, তো রান্না থেকেই অমিত বলছিল যে কচু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করবে, খাবো। তো সেই থেকে আর খাওয়াও হচ্ছিল না, তো আজকে ভাবলাম আজকেই দিন আছে, তো আজকেই খেয়ে নিই। আর এদিকে আমি অমিতকে বললাম যে আমি তো সকালের দিকে করছি, তুমি তাহলে একটা কাজ করো, ঠাকুরকে পুজোটা দিয়ে দাও, কারণ আমাদের বাড়িতে 3 বেলা ঠাকুরকে পুজো দিতে লাগে, যেহেতু কালী ঠাকুর আছে, তো সেই জন্য। তো অমিত আমার ওদিকে পুজোটা দিয়ে দিচ্ছিল। তো চলো, রান্নাটা করছি, সঙ্গে থাকো। তো দেখো, রান্না করতে করতে দেখছি কিনা মশলাপাতি অনেকটাই কম কম রয়েছে সব, তো মশলার পাত্রে, তো সেই জন্য ভাবছি কিনা একটুখানি মশলাপাতি ঢেলে নিই। তো এখানে 5 ফোড়ন শেষ হয়ে গেছে, অমিতকে আনতে বলেছিলাম, তো 5 ফোড়ন নিয়ে এসছে, আর জিরের গুঁড়োও শেষ হয়ে গেছে, সমস্ত মশলাই প্রায় শেষের পথে। তো সেই জন্য আমি আবার নতুন করে সমস্ত কিছু ঢেলে নিচ্ছি, কারণ যেরকম এখন আমি খুব একটা বাটা মশলা ইউজ করি না, বেশিরভাগ একটু গুঁড়ো মশলাই মাঝে মাঝে ইউজ করি। কারণ লঙ্কার গুঁড়ো দেখো, এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো সমস্ত কিছু ঢেলে কিন্তু নিয়েছি পুরো। আর এই মানে মশলার এই দানিটা পুরোপুরি ভর্তি না থাকলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়। তো দেখো, রান্না করার সময় সুবিধা হয় এটা ভর্তি থাকলে, তো ভীষণই ভালো লাগছে কিন্তু দেখতে এখন। আর এখানে দেখো অমিত করছে পুজো, অমিতকে বললাম যে এটা তোমাদেরকে সকালের পুজোটা দিয়ে দিচ্ছে অমিত, তো ভালোই হবে, তাহলে আমার টেনশনটা কম থাকে। তো অমিত একটুখানি দিয়ে দিচ্ছে পুজোটা। আবারও চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো লাউটা কেটে নিচ্ছি, কারণ বললাম যে ডালটা রান্না করেছি, কিন্তু ডালটা সেদ্ধ করেছি, বাট ডালটা আমি লাউ দিয়ে করব। তো প্রথমে লাউটা ছিল না অ্যাকচুয়াল, পরে লাউটা আর কি বাবা এনে দিল, তো সেই জন্য এখন লাউটা আমি কেটে নিচ্ছি, লাউটা দিয়ে করব। অ্যাকচুয়াল সেদ্ধর সময় দিয়ে দিলেই ভালো হতো, তাহলে লাউটাও সাথে সাথে সেদ্ধ হয়ে যেত, কিন্তু এখন আমাকে আবার লাউটাকে দিয়ে আবার একটু সেদ্ধ করে নিতে হবে। তো দেখো, এই যে লাউ দিয়ে দিয়েছি, জাস্ট এই লাউটা দিয়ে সেদ্ধ হয়ে গেলে একটুখানি জাস্ট ফোড়ন দিয়ে নেব। গুড ইভিনিং। তো দেখো, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন আমি ঠাকুরকে জাস্ট সন্ধ্যা দিচ্ছি, তো সন্ধ্যা দেবো, মারাও প্রায় চলে এসছে। তো চলো, শর্টকাট কফি, শর্টকাট মোটেই না, হ্যাঁ শর্টকাট কফি। কারা এসছে? অনেকদিন পরে আমার মাম্মি বাড়ি ফিরেছে, অনেকদিন পরে আমার মা বাড়ি ফিরেছে আজকে। কাকে মজা নিয়েছিস তুই? আমার কফি এই যে তোমার এইটুখানি, এখন একটু করে খাও, দুধটা একটু কম ছিল তাই এইটুখানি কফি আমার, না খাবো না, খাবো না, রেখে দিই। নকশাটা একটু কম হয়, দুধ একটু কম, তো জন্য কফিটা একটু কম কম হয়ে গেছে। দুধ নিয়ে আসো, আবার পরে করে দাও।
প্রায় শেষ হয়ে গেছে, অল্প একটুখানি রয়েছে। তো তোমাদেরকে বলছিলাম যে মাটা চলে এসছে, তো মা এসছে, মা এসে চাটা করলাম, মানে কফি টফি করলাম, খাওয়া দাওয়া হলো। তো এখন দেখো, এখন আজকে রাত্রিটা আমার প্রায় ছুটি বলতে গেলেই চলে রান্নাবান্না থেকে, কারণ আজকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে হচ্ছে অমিত। আজকে রাতে চিকেন হবে, তো সেই জন্য দায়িত্ব নিয়ে নিয়েছে। আর আমি আর অভিজিৎ দুজনের খাটের উপরে শুয়ে কিন্তু খুনসুটি করছিলাম আর কি। আর কদিন পরে ওর বিয়ে হয়ে যাবে, তো জানি না, ওর সাথে আমার একটা অন্যরকম বন্ডিং। তো আর কদিন পর বিয়ে হয়ে যাবে, ওরই বিয়ে মাঘ মাসের ফাল্গুন মাসে। তো যাই হোক, ভীষণ এনজয় করব। তো সেই সব গল্প টল্পই করছিলাম আমি আর ও। প্রচণ্ড মজা করব এই ওর বিয়ে নিয়ে, প্রচণ্ড আমার অনেক কিছু মানে ব্যাপার রয়েছে, অনেক কিছু সাজগোজ, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো ভীষণই একটা প্ল্যানিং রয়েছে ওর বিয়ে নিয়ে। তো হবে আশা করছি, দেখা যাক কি হয়। অবশ্য আমি বেশি আশা করলে আবার সেই আশায় জল ঢেলে দেয়, মানে ভগবান আমার আশায় জল ঢালে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো এটাই। আর অমিত ওদিকে চিকেন রান্না করছে, রুটি আমার করা হয়ে গেছে, রুটিটা করে দিয়ে এসেছি, করে দিয়ে তারপরে ও চিকেনটা বললো যে তুমি যাও, আমি চিকেনটা করবো। আজকাল ওর নতুন নতুন রান্না করতে শিখেছে যেহেতু, তো সেই জন্য রান্নার প্রতি ওর ইন্টারেস্টিংটা একটু বেশিই রয়েছে, বিশেষ করে চিকেন মাটন আনলে ও কিন্তু ও এখন রান্না করতে চাইছে। তো যাক, সবাইকে সব কিছু শিখতে হবে, সবাইকে সব কিছু জানার দরকার আছে। শুধু মেয়েরা ঘরের কাজও করে যেমন বাইরের কাজও করে, তেমনি ছেলেরাদেরও সেরকম আমার মনে হয় এরকম, মানে যেহেতু ছেলে মেয়ে আজকাল বলে সমান সমান, তো সব দিক থেকে সমান সমান হওয়াটাই আমার মনে হয় উচিত। তো ভালো রান্নাবান্না করা শেখাটাও অনেক ভালো। তো তো যাই হোক, আর আমি এইরকম গল্প করছিলাম। পরে হবে সাজা, এখন মজা। আমার কোনো মজা নেই, সবাই ভয় দেখাচ্ছে। দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে। তো যাই হোক, চলো দেখি রাঁধুনি আবার কি রান্না বান্না করছে, মশলা নাকি পুড়ে গেছে। মা তো জানে না যে নতুন রাঁধুনি রান্নাঘরে ঢুকেছে, এই জন্য মা টেনশনে আছে। মা জানে না যে মায়ের জামাই একদিন রান্না করেছিল চিকেন, বুঝলে? হ্যাঁ, তুমি জানো না বলেই তাই জন্য বলছো, কিন্তু আগের দিন রান্না করেছে। আর এই হচ্ছে রাঁধুনি। কই রাঁধুনি, তাকাবেন একটু, একটু দেখবেন প্লিজ আমাদের দিকে। প্রায় করি বাবা। টমেটো কেটে দিয়েছে মা, এই যে। আর এই যে রাঁধুনির মশলা এই পর্যন্ত রেডি হয়েছে, মানে কষাচ্ছে এখন। আর ওইদিকে চিকেন। যাই হোক, কিছু মেসেজ আছে বলার? না, আগে খাক, তারপর। আর যারা ক্যামেরার উপরে যারা দেখছে তাদেরকেও যদি খাওয়াতে পারি একদিন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আগে আমাদেরকে খাওয়াও, তারপর ওদেরকে খাইও, ঠিক আছে? তবে আজকে মাংসের পরিমাণটা একটু বেশি, তো তাই অল্প হলেও টেনশন হচ্ছে। আগের দিন 7 কেজি ছিল, আজকে প্রায় 1200-র কাছে গেছি মাংস, ওই জন্য একটু টেনশন। তো যাই হোক, আজকে রাঁধুনিরও টেনশনে আছে বেশি চিকেন বলে, কিন্তু তবে কি বলবো, চিকেনটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছে হ্যাঁ ভালো হয়েছে। অমিত কিন্তু বেশ ভালোই রান্না করতে শিখে গেছে। তো চলো, আমার টেনশন এখন নেই খুব একটা, রান্নাবান্না শিখে গেছে মোটামুটি। আমার যদি একটু মানে অসুস্থ হই বা শরীর টরীর খারাপ হয়, তাহলে ও মোটামুটি চালিয়ে দিতে পারবে। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থেকো। আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।